শরীয়ত অনুযায়ী তখন তখন করা সন্তানের উপর হক। মারা যাওয়ার পরে এই আমার পিতা মাতার মুরব্বী সাথের লোক যেগুলো আছে তাদের সাথে চলাফেরা করতেন, তাদেরকে বাবার মতো সম্মান করা। পিতা মাতার জন্য হক, সন্তানের জন্য হক। আমার বাবার কোনো ঋণ রেখে গেছে কিনা এই ঋণ আদায় করা সন্তানের জন্য হক। মাঝে মাঝে কবর জিয়ারত করা সন্তানের জন্য হক। মাঝে মাঝে তাদের আত্মীয় স্বজনের কাছে যাওয়া, দেখা সাক্ষাৎ করা, তাদের হাল অবস্থা জিজ্ঞাসা করা, এটাও সন্তানের জন্য হক। জীবিত অবস্থায় সাথে হক। জীবিত হকগুলো কেমন? পিতা মাতার সর্বক্ষেত্রেই খবর রাখা, খাবার খাইল কিনা, চলাফেরা ঠিক মতো করতেছে কিনা, পিতা মাতার সমবয়সী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর দেওয়া, এই হলো জীবিত অবস্থায় হক। তাহলে আমি যে সন্তানকে এই পর্যায়ে ভালো বানাইব, সন্তানকে ভালো বানানোর জন্য সর্বপ্রথম দায়ী আমি। সর্বপ্রথম দায়ীকে আমি বাবা মা সন্তানকে যেভাবে বড় করবো ঠিক আমার সন্তান সেভাবেই বড় করবো। বললাম শুরু থেকেই যদি আমি সন্তানকে কি করি, গুনাহের কাজ দ্বারা শুরু করি। আমার বিবাহ শুরু হয়েছে জুলুমের কাজ দ্বারা, বিবাহের কাজ শুরু হয়েছে কি দ্বারা? জুলুমের কাজ দ্বারা। এই যে বিবাহ শুরুই জুলুম দিয়া, এই বিবাহ থেকে ভালো সন্তান আশা করা যায় না, ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করা যায় না। এরপরের কথা, ইয়া কানা